2014 সালের টি-20 বিশ্বকাপে চট্টগ্রাম স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে 39 রানে অল আউট হয় নেদারল্যান্ডস। এতদিন পর্যন্ত বিশ্বকাপে এটি ছিল সর্বনিম্ন স্কোর। এবার সে তালিকায় নাম লেখালো আফ্রিকার দেশ উগান্ডা। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা দলটি ক্যারিবীয়দের বিপক্ষে হেরেছে 134 রানে। দলের হয়ে সর্বোচ্চ 13 রানে অপরাজিত ছিলেন জুম্মা মিয়াগি। বাকিদের স্কোর এক অঙ্কের ঘরে। ক্যারিবীয়দের হয়ে 11 রান খরচে 5 উইকেট শিকার করেন আকিল হোসেন। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে 5 উইকেট হারিয়ে 173 রান করে ওয়েস্ট ইন্ডিজ। সর্বোচ্চ 44 রান করেন জনসন চার্লস। আর শেষ ওভারে 18 রান তোলা রাসেল 17 বল খেলে অপরাজিত থাকেন 30 রানে। অন্য ম্যাচে নেদারল্যান্ডসকে 4 উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রোটিয়া পেসারদের তোপে 9 উইকেটে 103 রানের মামুলি পুঁজি করে নেদারল্যান্ডস। জবাবে দক্ষিণ আফ্রিকা মাত্র 12 রানে 4 উইকেট হারালেও শেষ পর্যন্ত অঘটন ঘটতে দেননি ভাগ্যদেবী। ডেভিড মিলারের 59 রানের সুবাদে জয় তুলে নেয় প্রোটিয়ারা। হাতে তখনও 4-4টি উইকেট। এই নিয়ে টানা দ্বিতীয় ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। জয় সুপার 8-এর পথে এগিয়ে গেল মার্করাম বাহিনী। আরেক ম্যাচে বর্তমান শিরোপাধারী ইংল্যান্ডকে 36 রানে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। টস হেরে ব্যাটিংয়ে নেমে 7 উইকেটে 201 রান করে অজিরা। সর্বোচ্চ 39 রান করেন ডেভিড ওয়ার্নার। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে 6 উইকেটে 165 রানে থেমে যায় ইংল্যান্ড। এই জয়ে অজিদের সুপার 8-এর পথ অনেকটা মসৃণ হলেও এক ড্র ও এক হারে ইংল্যান্ডের টিকে থাকা অনেকটা অনিশ্চিত হয়ে গেছে। কাজী পাপ্পু, স্পোর্টস ডেস্ক, মনা সংবাদ।